জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীর পল্টনে সমাবেশ করবে সমমনা ৮টি ইসলামী দল। সোমবার বিকেলে ৮ দলের নিয়াজ কমিটির বৈঠক শেষে নেতারা জানান, ইসলামী দলগুলো ডাকে বিএনপি সাড়া দেয়নি, তবে বিএনপি ডাকলে আলোচনায় বসবেন তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। জাতীয় নির্বাচনের আগে গণভোট, জুলাই সনদের আদেশ জারি সহ ৫ দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে সমমনায় ইসলামী ৮টি রাজনৈতিক দল। অন্যদিকে বিপরীতমুখী অবস্থানে বিএনপি সহ বেশ কয়েকটি দল। দুই দলের মুখোমুখি এই অবস্থানে উত্তেজনা, কৌতূহল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য সময় বেঁধে দেয়া হলেও তা শেষ হয়েছে সমঝোতা ছাড়াই। এবার নিজেদের দাবির পক্ষে শক্ত অবস্থান তুলে ধরতে মঙ্গলবার বিকেলে রাজধানীতে বৃহত্তর সমাবেশের ঘোষণা দিয়েছে সমমনা ৮ দল। আমাদের দাবি আপনারা জানেন। সমাবেশের প্রস্তুতি ও করণীয় নিয়ে সোমবার বিকেলে রাজধানীর পল্টনে লিয়াজো কমিটির বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এই সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেবেন তারা। যারা বলেন গণভোট সংবিধানে নেই, তারা মূলত ফেসিবাদ আমলকে সমর্থন করেন। সেই কর্মসূচির মাধ্যমে দেশ এবং জাতি একটা নির্দেশনা পাবে, সরকারও এখান থেকে তার সঠিক মেসেজটা পাবে। আসলে আমরা কি বলতে চাই, জনগণ কি বলতে চায়। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। এতে করে আমরা আশা করব সরকার আমাদের যে ৫ দফা দাবি সেটা মেনে নেবে। ৮ দলে থাকা অন্যান্য নেতারা বলেন, আলোচনার পথ এখনো বন্ধ হয়নি, তবে এজন্য সরকারকেই রেফারির ভূমিকায় থাকতে হবে। তাতে আমরা মনে করতেছি কয়েক লক্ষ লোক ইনশাআল্লাহ আগামীকাল জমায়েত হবে। সর্বশেষ এখন সরকার তরফ থেকে কি বলা হয়, রাজনৈতিক দলগুলো আপনারা সমাধান করে আসেন। এটা একটু তামাশার মতো মনে হয় আমাদের কাছে। খেলোয়াড়রা খেলবে ময়দানে, তাই না, মাঠে খেলবে, রেফারি যদি না থাকে তো সেটা খেলা তো হবে না। আগামীকালের ৮ দলের যে সমাবেশ, তো সেখান থেকে সরকারের উদ্দেশ্যে যে মেসেজ দিতে চাই এটা ক্লিয়ার। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য পরবর্তী যে স্টেপ সেটা হলো গণভোট এবং তারপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা। এই সমাবেশে কয়েক লাখ লোক সমাগম করে সরকারকে শক্তি প্রদর্শন করতে চায় ইসলামী সমমনা এই ৮ দল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।